ওকে, তো আজকে আমাদের যে লেকচার, ওকে, সেটা বেসিক্যালি হবে তোমাদের টাইপস অফ ডেটা স্ট্রাকচারের ওপর। ঠিক আছে, ডেটা স্ট্রাকচার কী এবং ডেটা স্ট্রাকচারের যে টাইপগুলো সেই বিষয়ে আমরা কিন্তু ভালো করে ডিসকাস করব। ঠিক আছে, একদম বেসিক থেকে শুরু করব। তোমরা সবাই নোটস রাখবে হাতের কাছে। ঠিক আছে, তো কী হবে, আমি যখন এখানে যখন পড়াচ্ছি তখন সেই সময় তোমরা প্যারালালি কিন্তু ব্যাপারগুলোকে নোট ডাউন করবে খাতায়। ঠিক আছে, ওকে। তো প্রথমে দেখো, এই ডেটা স্ট্রাকচার ব্যাপারটা কিন্তু তোমাদের কাছে নতুন টপিক, রাইট? ডেটা স্ট্রাকচার ব্যাপারটা তোমাদের কাছে কিন্তু পুরোটাই নতুন টপিক। ঠিক আছে, দেখো, যদি আমি তোমাকে বলি যে ডেটা মানে কি, রাইট? তোমার যদি ধরো একদম বেসিক থেকে শুরু করছি, ধরো ডেটা মানে কি। হুম ডেটা মানে তোমরা নিজেরা চিন্তা করো, ডেটা মানে কি? কোনো ইনফরমেশানকে আমরা ডেটা বলতে পারি কি? হুম কোনো ইনফরমেশানকে আমরা কি ডেটা বলতে পারি? দেখো, ডেটা মানে অনেক কিছু হতে পারে। সাপোজ ধর একটা স্টুডেন্টের ক্ষেত্রে তোমার ডেটার মধ্যে একটা নেমও এমন পড়বে, রাইট? তোমার নেমটাও কিন্তু একটা ডেটা, তোমার এজটাও কিন্তু একটা ডেটা। মানে যে কোনো ধরনের ইনফরমেশান, যে কোনো ধরনের যে ছোটোখাটো ইনফরমেশান, সেগুলোকেই আমরা কিন্তু ডেটা বলতে পারি, রাইট? এবার যদি আমি যাই স্ট্রাকচার কি, এবার যদি আমি যাই কি স্ট্রাকচার, হুম দেখো, স্ট্রাকচার মানে আমরা যেটা জানি ছোটো থেকে, ধরো তোমাকে সাপোজ বলা হলো যে তুমি এই যে ধরো তোমার কাছে ধরো 5টা বোতল আছে, রাইট? 5টা বোতলকে তুমি একটু স্ট্রাকচার্ড ওয়েতে রাখো। স্ট্রাকচার্ড ওয়ে মানে কি? একটা অর্গানাইজড ব্যাপার, রাইট? স্ট্রাকচার মানে কি? একটা অর্গানাইজড ব্যাপার। তো স্ট্রাকচার্ড মানে আমি বলতে পারি এটা হচ্ছে কি একটা অর্গানাইজ ওয়ে, রাইট? অর্গানাইজড ওয়ে, রাইট? তো ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে, তো ডেটা স্ট্রাকচার মানে কি আমরা কি লিখতে পারি? তো ডেটা স্ট্রাকচার মানে আমরা লিখতে পারি স্টোরিং স্টোরিং অফ ডেটা স্টোরিং অফ ডেটা স্টোরিং অফ ডেটা, ওকে, ইন অ্যান অর্গানাইজড ওয়ে, ইন অ্যান অর্গানাইজড ওয়ে। মানে তুমি তোমার কাছে যা যা ডেটা আছে, ঠিক আছে, সেটাকে তুমি কী করছো? একটা অর্গানাইজড ওয়েতে স্টোর করে রাখছো, রাইট? তোমার কাছে যে ডেটা আছে, যাই ডেটা থাকুক, নেম থাকুক, এজ থাকুক, ঠিক আছে, নেম দেখো, নেম যেমন ধরো নেম লিখতে গেলে এটা স্ট্রিং ডেটা টাইপ হয়ে যাবে। এটা কি? একটা স্ট্রিং ডেটা টাইপ, মানে তোমাকে একটা স্ট্রিং নিতে হবে তোমার নেমকে বোঝাতে গেলে, রাইট? এজ এটা কি? একটা ইন্টিজার ডেটা টাইপ, রাইট? তো দেখো, সেক্ষেত্রে দেখো, স্টোরিং অফ ডেটা ইন অ্যান অর্গানাইজড ওয়ে, ওকে, সেটাকে কিন্তু আমরা কি বলতে পারছি? ডেটা স্ট্রাকচার বলতে পারি। ঠিক আছে, ওকে। এবং আমরা কেন এটাকে স্টোর করছি অর্গানাইজ ওয়েতে, ঠিক আছে, এর কেন, কারণ কি? কারণ হচ্ছে আমরা যাতে কী করতে পারি? ডেটাকে ম্যানুপুলেট করতে পারি। হুম বা বেসিক্যালি ম্যানিপুলেট, যাই বলো। তো ম্যানিপুলেট বা ক্যালকুলেশন, বা তুমি ডেটাকে নিয়ে কোনো ক্যালকুলেশন করছো, রাইট? ম্যানিপুলেট বা ক্যালকুলেশন অন সাচ ডেটা, অন সাচ ডেটা, ঠিক আছে, অন সাচ ডেটা। তো তুমি ম্যানিপুলেট করছো বা ক্যালকুলেশন করছো ওই ডেটাগুলোকে নিয়ে, ঠিক আছে। এটা তখনই তুমি করতে পারবে যদি তোমার ডেটা অর্গানাইজড ওয়েতে থাকে, রাইট? ডেটা যদি অর্গানাইজড ওয়েতে না থাকে, তাহলে তুমি কীভাবে ডেটাকে নিয়ে ক্যালকুলেশন করবে? পসিবল না। ওই জন্যই আমাদের তাহলে ডেটা স্ট্রাকচারের নিড কী বোঝা গেল, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটা সেটা কি? যেটা হচ্ছে নিড অফ ডেটা স্ট্রাকচার। এই জন্যই আমাদের ডেটা স্ট্রাকচার কেন আমরা ইউজ করবো? কারণ ডেটাকে আমাদের ম্যানিপুলেট করতে হবে, অনেক সময় ম্যানিপুলেট করতে হবে, এবং কি আমাকে ডেটা নিয়ে অনেক সময় অনেক ক্যালকুলেশনও কিন্তু করতে হবে, ঠিক আছে। তো ডেটা স্ট্রাকচার মানে তোমরা বুঝতে পারছো যে স্টোরিং অফ ডেটা ইন অ্যান অর্গানাইজড ওয়ে, ওকে, অ্যান্ড ক্যালকুলেশন অন সাচ ডেটা। এই টোটাল ব্যাপারটাকে নিয়ে আমরা কিন্তু এটাকে বলছি ডেটা স্ট্রাকচার, ওকে। ডেটা স্ট্রাকচার তাহলে তোমরা মোটামুটি ব্যাপারটা বুঝতে পারলে, রাইট? এবং এটা কি, দেখো তোমার দেখো, এবার ডেটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু অনেক ডেটা স্ট্রাকচার আছে, যেটা কি খুব কমপ্লেক্স হতে পারে, সেটা পরবর্তীকালে তুমি জানতে পারবে। বা কিছু কিছু ডেটা স্ট্রাকচার আছে যেমন খুব সিম্পল, ওকে। তো এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো হচ্ছে কি টাইপস অফ ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। দেখো, এখানে আমি একটা তোমার অলরেডি একটা ছবি এঁকেছি, মানে একটা তোমার চার্ট মতো করা আছে, ঠিক আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ কি লিনিয়ার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে আমরা দু টাইপে ডিভাইড করতে পারি, একটা লিনিয়ার আর একটা নন লিনিয়ার, ওকে। লিনিয়ার আর একটা কি দেখতে পাচ্ছ? নন লিনিয়ার। বা লিনিয়ারের মধ্যে আবার আছে অ্যারে, স্ট্যাক, কিউবি, লিঙ্ক লিস্ট। আর নন লিনিয়ারের মধ্যে আছে গ্রাফার টি গ্রাফার ট্রি, ওকে, ওকে। তো দেখো, এবার আমি যেটা চলে যাব সেটা হচ্ছে কি লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে বেসিক্যালি। তো দেখো,
লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আচ্ছা, প্রথমে দেখো লিনিয়ার ডেটা স্ট্রাকচার যখন তুমি পড়বে না, দেখো তোমাদের কিন্তু বেশিরভাগই মানে এই সেমিস্টারে এবং ক্লাস 11-12 তোমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লিনিয়ার ডেটা স্ট্রাকচারই পড়বে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা কিন্তু পড়ানো হবে যখন তোমরা কলেজে পড়বে বা অনার্স পড়বে, ঠিক আছে? ওকে। এবার দেখো লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানে নাম শুনেই বুঝতে পারছো এখানে কি থাকবে, একটা লিনিয়ার ম্যানার থাকবে, রাইট? 1 নম্বর পয়েন্ট যদি লেখো, এতে কি থাকবে, একটা লিনিয়ার ম্যানারে ডেটা স্টোর থাকবে, রাইট? লিনিয়ার ম্যানারে ডেটা স্টোর থাকবে। কী করে বলছি, কারণ ডেটা স্ট্রাকচার মানেই তো ডেটা স্টোর করা অর্গানাইজ হতে, এবং লিনিয়ার মানে কি, একটা লিনিয়ার ম্যানারে যখন ডেটাগুলো স্টোর থাকে। যেমন যদি আমি সাপোজ তোমাকে অ্যারের উদাহরণ দিই, সাপোজ যদি তোমাকে আমি অ্যারের উদাহরণ দিই, অ্যারেতে তুমি দেখো 1, 3, 5, 7, 11, 13, দেখো একটা লিনিয়ার ওয়েতে, একটা কিন্তু লিনিয়ার ওয়েতে এর কিন্তু স্টোর আছে, রাইট? একটা লিনিয়ার ওয়েতে কিন্তু অ্যারের যে এলিমেন্টগুলো সেগুলো কিন্তু স্টোর আছে, রাইট? ওকে। অ্যান্ড তুমি দেখো এখানে কিন্তু এভরি ডেটা এলিমেন্ট যেটা সেটা কী করছে, পয়েন্টস টু আ সিঙ্গেল ডেটা এলিমেন্ট। দেখো এই দেখো এই যে ওয়ান যেটা সাপোজ এই ওয়ানটা কিন্তু কেবলমাত্র ওয়ানকেই পয়েন্ট করছে, রাইট? ওয়ান মানে কি, ওয়ান মানে কেবলমাত্র কিন্তু তোমার ওয়ানকেই পয়েন্ট করছে। এরকম নয় যে ওয়ানটা অন্য আরেকটা ডেটাকে পয়েন্ট করছে। ওকে, যদি পার্টিকুলারলি কোনো একটা ডেটা পয়েন্ট, দেখো এখানে সেকেন্ড পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে ইচ ডেটা পয়েন্ট পয়েন্ট ইটসেলফ। ওকে, ইচ ডেটা পয়েন্ট ইটসেলফ, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে একটা ডেটা পয়েন্ট সেটা পার্টিকুলারলি ওকেই কিন্তু পয়েন্ট করছে, ওই পার্টিকুলার ডেটা পয়েন্টটাই কিন্তু পয়েন্ট করছে। ওকে, তো বেসিক্যালি আমরা ডেটাটাকে যখন লিনিয়ার ম্যানারে স্টোর করছি এবং কি যখন একটা ডেটা পয়েন্ট সেটা ওই পার্টিকুলার ডেটা পয়েন্টটাকেই পয়েন্ট করছে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো, লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, লিনিয়ার ডেটা স্ট্রাকচারে আর কিছু উদাহরণ আমরা দেখে নিই। সাপোজ ধরো লিঙ্ক লিস্ট। ওকে, পরবর্তী ক্ষেত্রে তো এগুলোর প্রত্যেকটা আলাদা চ্যাপ্টার আছে, জাস্ট আমি তোমাকে অ্যারে আর লিঙ্ক লিস্টের দুটো উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে তুমি দেখবে, ধরো এটা তোমার লিঙ্ক লিস্ট। ওকে, মানে লিঙ্ক লিস্ট মানে আমি তোমাকে আগেই বলেছিলাম যে এগুলো কি হচ্ছে, লিস্ট। এই যে প্রত্যেকটা এক একটা আমি বক্স আঁকছি না, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা লিস্ট। আর এই দেখো এই প্রত্যেকটা লিস্ট কিন্তু একে অপরের সঙ্গে লিঙ্ক করা, রাইট? প্রত্যেকটা লিস্ট কিন্তু একে অপরের সঙ্গে লিঙ্ক করা। ওকে, অ্যারোর মাধ্যমে, ঠিক আছে? তো এই জন্য এটাকে নাম বলছি কি, লিঙ্ক লিস্ট। ওকে, প্রত্যেকটা যে এই যে এক একটা জিনিসগুলো, মানে এই যে বক্সগুলো, সেগুলোকে আমরা কী বলছি, একটা নোট বলছি, রাইট? নোট বলছি। এই যে একটা বক্স, এটা কি আরেকটা নোট। ওকে, তো লিঙ্ক লিস্ট মানে তুমি সেখানে এটা লিখতেই পারো যে ইট ইজ আ কালেকশন অফ নোটস, রাইট? কালেকশন অফ নোটস মানে লিঙ্ক লিস্ট কি, কালেকশন অফ নোটস। এবার তোমার মাথায় আসছে কি, এই যে বক্সগুলো আমি এখানে আঁকলাম, ড্র করলাম, এই বক্সগুলোতে এক্স্যাক্টলি কী স্টোর থাকে, রাইট? তো এই বক্সগুলোতে ডেটা থাকবে ধরো 12 মধ্যে স্টোর আছে। এবং তুমি দেখো এই যে একটা লিঙ্ক আছে না, এই যে একটা লিঙ্কার যেটাকে বলছে, রাইট? এটা লিঙ্কার, বা এটাকে তুমি বলতে পারো একটা পয়েন্টার। ওকে, এই পয়েন্টারটা কী করছে, এই যে নোটটা, এই নোটটার অ্যাড্রেসকে এখানে স্টোর করে রাখছে। এই যে নোটটা, ভালো করে দেখো, এই যে নোটটা তার অ্যাড্রেসটাকে এখানে স্টোর করে রাখছে। সাপোজ ধরো এর অ্যাড্রেস 157, এর অ্যাড্রেস যদি 157, তাহলে এখানে কী স্টোর থাকবে, 157, যাতে কি না কী হয়, যে এই নোটটাকে পয়েন্ট করে, এই নোটটাকে পয়েন্ট করছে, ঠিক আছে? 157 অ্যাড্রেসে পয়েন্ট করছে, তাহলে এই পার্টিকুলার নোটটা 157 অ্যাড্রেসে পয়েন্ট করছে, রাইট? তো সেই জন্যই কী বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে লিঙ্ক লিস্ট। ওকে, তার মানে কি, প্রত্যেকটা এটা একটা কালেকশন অফ নোটস। প্রত্যেকটা নোডে কী থাকবে, ওই নোডের যে ভ্যালু সেটা তো থাকবেই, ঠিক আছে? এবং কি থাকবে, ওই নোডের একটা অ্যাড্রেস পয়েন্টার থাকবে, যেই অ্যাড্রেস পয়েন্টটা ওর পরের যে নোডের অ্যাড্রেস সেটাকে কিন্তু পয়েন্ট করবে, রাইট? তো লিনিয়ার ডেটা স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ, লিনিয়ারলি ম্যানারে কিন্তু তুমি সব কিছুকে স্টোর করছো, এবং প্রত্যেকটা ডেটা পয়েন্ট কিন্তু ওটাকেই পয়েন্ট করছে, ঠিক আছে? প্রত্যেকটা ডেটা পয়েন্ট কিন্তু ওটাকেই পয়েন্ট করছে। তুমি বলতে পারো কি এখানে অ্যাড্রেস আছে, এটা তো পয়েন্ট করছে পরের নোডে, না, এর অ্যাড্রেসটা পয়েন্ট করছে, ডেটাটা তো এখানেই পয়েন্ট করছে না। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে 12 যে ডেটাটা, সেটা কিন্তু এই 12 ডেটাটা মানে অনলি এই নোডেরই ডেটা। এটা ব্যাপার নয় যে 12 অন্য কাউকে পয়েন্ট করছে, সেটা নয়। তার জন্য এখানে অ্যাড্রেস পয়েন্টার আছে, যেটা আরেকটা নোডকে কিন্তু পয়েন্ট করছে। ওকে, তো লিঙ্ক লিস্ট অ্যারে তোমাদের বোঝানো হলো। এবার আমি একটা জিনিসে চলে যাচ্ছি, যে সাপোজ ধরো নিড অফ ডেটা স্ট্রাকচারে আমি বলেছিলাম যে
এই যে ম্যানুপুলেট বা ক্যালকুলেশন অন সার্চ ডেটা, ঠিক আছে। এবার কী কী ধরনের ক্যালকুলেশন হতে পারে একটা ডেটাতে, ওকে, যার জন্য আমরা ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করব, ওকে, সেটা আমরা আমি আমি তোমাদের পরে আমি দেখাচ্ছি, ওকে। দেখো, যদি আমি তোমাকে বলি যে ক্যালকুলেশন অন ডেটা, রাইট, ক্যালকুলেশন অন ডেটা স্ট্রাকচার বেসিক্যালি, রাইট, ক্যালকুলেশন অন ডেটা স্ট্রাকচার, ওকে। তো এখানে দেখো ক্যালকুলেশন অন ডেটা স্ট্রাকচারে তো তোমাদের সাপোজ ধরো আমাদের ডেটা স্ট্রাকচারটা কেন নিড হচ্ছে, প্রথমে আমরা লিনিয়ার তো পড়ে নিলাম, অ্যারে আর ইংলিশ। সাপোজ ধরো একটা অ্যারে দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি, একটা অ্যারে দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধরো এটা একটা অ্যারে, ওকে, অ্যারে তোমরা আগে পড়ে থাকবে, তাও অ্যারের কনসেপ্ট আমি রিভাইজ করিয়ে দেবো। দেখো ধরো সাপোজ অ্যারেতে 1 5 7 2 3 এটা হচ্ছে অ্যারেতে স্টোর আছে, এটা কিন্তু অ্যারেতে সাপোজ স্টোর আছে, ঠিক আছে। এবার ধরো অ্যারের কতগুলো ফাংশন তোমরা দেখো, অ্যারের কতগুলো ফাংশন দেখো। আমি বলছি কি ক্যালকুলেশন অন ডেটা স্ট্রাকচার, মানে এই অ্যারেতে তুমি যদি ক্যালকুলেট করতে চাও, কী কী ক্যালকুলেট করতে পারো, সাপোজ কী কী ক্যালকুলেট করতে পারো তুমি দেখো। তুমি সাপোজ তোমার অ্যারেতে যে ডেটাগুলো আছে সেটাকে তুমি ডিসপ্লে করাতে পারো, ডিসপ্লে ডেটা, রাইট। তুমি যদি স্ক্রিনের মধ্যে ডিসপ্লে ডেটাতে, ডিসপ্লেটা কি একটা ফাংশন, রাইট, ডিসপ্লেটা কি একটা ফাংশন। ফাংশন মানে কি, ধরো ফাংশনটা যাই হোক, এর ইমপ্লিমেন্টেশন বা যাই হোক, তুমি যখন ডিসপ্লে ডেটা এই অ্যারেতে কল করবে, ঠিক আছে, ডিসপ্লে ডেটাতে তুমি যখন এই অ্যারেতে কল করবে, তখন কি ডিসপ্লে হবে 1 5 7 2 আর 3, কারণ মানে কি অ্যারেতে যা যা এলিমেন্ট আছে সেগুলো কিন্তু ডিসপ্লে হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো অ্যারেতে তুমি কি আর কি অপারেশন করতে পারো, শর্টিং করতে পারো অ্যারেতে। শর্টিং মানে কি, শর্ট মানে কি, শর্ট মানে হচ্ছে দেখো অ্যারেঞ্জিং ডেটা, অ্যারেঞ্জিং ডেটা ইন ইনক্রিজিং অর্ডার, রাইট, ইন ইনক্রিজিং অর্ডার। মানে ছোট থেকে বড় রেসপেক্টে তুমি কিন্তু ডেটাটাকে অ্যারেঞ্জ করছো, রাইট, ছোট থেকে বড় রেসপেক্টে তুমি কিন্তু ডেটাকে অ্যারেঞ্জ করছো। যেমন ধরো 1, তাহলে কী হলো বেসিক্যালি 1 2 সরি 1 2 তারপর 3 তারপর 5 তারপর 7, ওকে। তো দেখো অনেক সময় শর্টিংয়েরও নিড হয়, রাইট, শর্টিংয়েরও নিড হয়। সাপোজ ধরো তুমি যদি আমি তোমাকে বলি যে 1 5 7 2 3 এটা হচ্ছে কি একটা হাইট অ্যারে, একটা হাইট অ্যারে, ইমাজিন করে নাও কিছুক্ষণের জন্য, একটা হাইট অ্যারে যেখানে কি ফুটে হাইট দেওয়া আছে, তুমি যদি চাও যে তোমার কাছে যে 5টা বাচ্চার হাইট আছে, তুমি সেটাকে কি করছো, ছোট থেকে বড় হিসাবে সাজাচ্ছো, তখন তোমার শর্টিং নিডেড, রাইট। শর্টিং হলে তুমি কী করতে পারবে, তোমার অ্যারের যে ফার্স্ট এলিমেন্ট সেটা হচ্ছে সব থেকে ছোটো বাচ্চার হাইট, এবং যেটা লাস্ট এলিমেন্ট সেটা হচ্ছে কি সব থেকে বড় যার হাইট, তার কিন্তু তুমি এখান থেকে হাইট পেয়ে যাবে, রাইট। তো শর্টিং হলো, হ্যাঁ শর্টিং হলো, ডিসপ্লে হলো, ঠিক আছে। আর কি হতে পারে, তোমাকে ধরো সাপোজ বললো যে তোমার কাছে এই যে 5টা ছেলের যে হাইট আছে এর মধ্যে ম্যাক্সিমাম কার। তো দেখো সাপোজ ধরো আরেকটা ফাংশন ফাইন ম্যাক্স, যেটা কি করবে, এই অ্যারেটাকে পুরো ট্রাভার্স করবে এবং অ্যারের মধ্যে যেটা সব থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট সেটাকে রিটার্ন করবে, ওকে। এটাও একটা ফাংশন। তাহলে এখানে ফাইন ম্যাক্স কি রিটার্ন করবে, 7 রিটার্ন করবে, হ্যাঁ না, ওকে। এখন ধরো তোমাকে কেউ বললো সব থেকে যার হাইট ছোটো তাকে রিটার্ন করে, তাহলে কি ফাইন মিন, এটা আরেকটা ফাংশন, ফাইন মিন কি রিটার্ন করবে, 1 রিটার্ন করবে, ঠিক আছে। এটা জাস্ট অ্যান ইমাজিনেশনের কেস বলছি, হ্যাঁ, কোনো স্টুডেন্টের হাইট ওরকম 1 ফুট তো হওয়া মানে পসিবল না, তো যাই হোক, বাট এটা একটা ইমাজিনেশন কেস, ব্যাস তোমাকে বোঝালাম যে এরকম ধরো 5 জনের 5টা হাইট স্টোর আছে, ঠিক আছে। এবার ধরো তোমাকে কোনো দিন ক্লাসে বলা হলো তুমি একটা অ্যারেতে স্টোর করে রাখলে, ঠিক আছে। এবার তোমাকে বলা হলো যে দেখো 5 জনের মধ্যে সব থেকে লম্বা বেশি, সব থেকে বেশি লম্বাকে, তখন তুমি ফাইন ম্যাক্স ফাংশনের হেল্প নিয়ে যে সব থেকে বেশি লম্বা সেটা তুমি ফাইন করতে পারো, ফাইন মিনের হেল্প নিয়ে যে সব থেকে কম লম্বা তাকে তুমি ফাইন করতে পারছো, তার হাইট কত ফাইন করতে পারছো। এবং তুমি কি, তোমাকে যদি বলা হয় যে ছোটো থেকে বড় সাজাতে, ওকে, তো ইনক্রিজিং অর্ডারে সাজাতে, তো সেক্ষেত্রে তুমি শর্টিং কিন্তু ইউজ করতে পারো। তাহলে আমি দেখতে পাচ্ছ যে অ্যারের ওপর, একটা অ্যারেকে নিয়ে আমি কত রকম ক্যালকুলেশন করছি, শর্টিং করছি, ফাইন ম্যাক্স করছি, ফাইন মিন করছি, ডিসপ্লে ডেটা করছি, ঠিক আছে। এবার তোমাকে যদি বলা হয় যে সাম অফ অল হাইটস, রাইট, যতজন আছে প্রত্যেকের যে হাইটগুলো তার যোগফল, তাহলে তুমি দেখো সেখান থেকেও তোমার কিন্তু অ্যারেটা ইউজফুল, 1 7 5 2 and 3, রাইট, ওকে, তো 18 হচ্ছে, যাই হোক।
যেটা হচ্ছে দেখো তোমরা, বাট যে দেখো সামা বল হাইট সেগুলো মানে কত রকম আমরা ক্যালকুলেশন একটা ডেটা স্ট্রাকচারের ওপর কিন্তু করতে পারছি, রাইট? কত রকম ক্যালকুলেশন আমরা ডেটার উপর করতে পারছি সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। ওকে, তো দেখো লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা আমি তোমাকে বলে দিলাম কী কী ধরনের হয় এবং তোমার বেসিক্যালি কাকে বলে, হ্যাঁ অ্যারে লিঙ্ক লিস্ট তোমরা বুঝলে, এবং অ্যারের ওপর কী ক্যালকুলেশন হতে পারে সেগুলো আমরা দেখলাম। আর একটু ছোটো করে জাস্ট নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা বলে দিই, যেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য, বাট তাও নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে তোমাকে বুঝতে হবে, দেখো আমি যেটা আগে বলেছিলাম, রাইট? আগে যেটা বলেছিলাম কি লিনিয়ারে কিন্তু একটা ডেটা পয়েন্ট, যেটা ইচ ডেটা পয়েন্ট পয়েন্ট টু ইটসেলফ, দেখো এখানে লেখা ছিল, এখানে দেখো লেখা ছিল ইচ ডেটা পয়েন্ট পয়েন্ট ইটসেলফ, রাইট? ইচ ডেটা পয়েন্ট পয়েন্ট ইটসেলফ, রাইট? ওকে, তো এখানে কি হবে, এখানে হবে যে ইচ ডেটা পয়েন্ট পয়েন্টস more than one data element, ওকে? ইচ ডেটা পয়েন্ট পয়েন্টস মোর দ্যান ওয়ান ডেটা এলিমেন্ট। তাহলে দেখো তুমি নিজে এই এই যে স্টেটমেন্টটা পড়ে তুমি যদি ডেটা স্ট্রাকচার ড্র করতে চাও তুমি কিন্তু নিজেও পারবে। ইচ ডেটা পয়েন্ট পয়েন্টস মোর দ্যান ওয়ান ডেটা এলিমেন্ট, তাহলে ইচ ডেটা পয়েন্ট, আমি একটা ডেটা পয়েন্ট রাখি, ধরো 12 আমার একটা ডেটা পয়েন্ট, রাইট? পয়েন্টস মোর দ্যান ওয়ান ডেটা পয়েন্ট 13, আর একটা ডেটা পয়েন্ট মোর দ্যান 117। দেখো একটা ডেটা পয়েন্ট সেটা কিন্তু মাল্টিপল ডেটা এলিমেন্টকে পয়েন্ট করছে, রাইট? তো সেটাকে কি বলা হচ্ছে, নন লিনিয়ার। এই যে স্ট্রাকচারটা আঁকলাম এটাই কিন্তু ট্রি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আরেকটা হয় সেটা হচ্ছে গ্রাফ। ওকে, গ্রাফ আর ট্রি এর মধ্যে যে ডিফারেন্স ওগুলো এখন তোমাদের দরকার নেই, বাট হ্যাঁ এটা মনে রেখো যে ট্রিতে যখন সাইকেল চলে আসবে তখন সেটা কিন্তু গ্রাফ হয়ে যাবে। সাপোজ ধরো এরকম একটা ট্রি আছে 12, 13, 10, 17, রাইট? ধরো 13 থেকেও, যেমন ধরো 12 যেটা 13কে পয়েন্ট করছে আর 17কে পয়েন্ট করছে, 13 যেটা সেটা সাপোজ ধরো 12কে পয়েন্ট করছে এবং 17কে পয়েন্ট করছে, দেখো এটা সাইকেল হয়ে গেছে না, ক্লোজ সাইকেল, রাইট? এই যে ক্লোজ সাইকেল, এটা কিন্তু আমরা তখন এটাকে আমরা কী বলছি, এটা বলছি গ্রাফ, রাইট? তো বুঝতে পারলে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কি একটা ডেটা পয়েন্ট যখন মাল্টিপল ডেটা পয়েন্টকে পয়েন্ট করছে, ওকে, সেটাই হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর একটা ডেটা পয়েন্ট যখন ওই পার্টিকুলার ডেটা পয়েন্টকে পয়েন্ট করছে সেটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ারের ক্ষেত্রে লিনিয়ার ম্যানারে স্টোর হয়, ওকে, আর এক্ষেত্রে ইজ ডেটা পয়েন্ট পয়েন্ট ইটসেলফ, ওকে। তাহলে তোমার ডিফারেন্সও লিখে দিতে পারবে, এখানে লিখবে যে লিনিয়ার ম্যানার, ওখানে লিখবে নন লিনিয়ার ম্যানার, এখানে সেকেন্ড পয়েন্ট লিখবে ইজ ডেটা পয়েন্ট পয়েন্ট ইটসেলফ, আর ওখানে লিখবে ইজ ডেটা পয়েন্ট পয়েন্ট মোর দ্যান ওয়ান ডেটা এলিমেন্ট। এবং দেখো অ্যারে লিঙ্ক লিস্টের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিও ব্যাপারটা, ওকে। অ্যান্ড ক্যালকুলেশন অফ ডেটা স্ট্রাকচার এটাও তোমরা দেখলে যে শর্টিং, ফাইন ম্যাক্স, ফাইন মিন, সাম অফ অল হাইট, যে যে ধরনের ক্যালকুলেশনগুলো আমরা কিন্তু করি একটা ডেটা স্ট্রাকচারের উপর, ওকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ওকে, আর চ্যানেলে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করে দিও।